জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবেন আর জাহান্নামের দরজায় না হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের সামনে কি কোন ওলি আবদাল কোন রাসূল যায় নাই কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই? ক্বালু বালা, বলবে হ্যাঁ। মানো না কেন? বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কি হবে আফসোস করে? আসলে আমার মাওলার ওয়াদাই তো সত্য। আজকে কুফরি করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর, এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই। সূর্যটার গরম তুমি সইতে পারো না, মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। এই যে কয়েকদিন আগে বন্যা গেল, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, কত মানুষ বাড়ি ছাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে। ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয়, ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে, আর মানুষগুলো বেহুশ বেকারার হয়ে বলবে পানি। আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা এগুলো গলিত নয় নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে। আম্মা জান আয়েশাও কাঁদতেছেন, রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে। একজন সাহাবী আম্মা জানের কাছে নবীর ইন্তেকালের পরে গেলেন। কিছুদিন পরে গিয়া আম্মা জান, আপনি নবীর অত্যন্ত কাছের মানুষ, কাছের বিবি, নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আসেনি, শুনাইবেন। আম্মা জান কয়, নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। কথা শুনবা? একটা শুনো, একটা শুনাই, শোনো। রহমতের নবী এশার নামাজের পর আমার ঘরে আসেন, আমার হুজরায় আসলেন। আসার পরে মুস্কি হাসি দিয়া কয়, ও বিবি আয়েশা হুমায়রা, আমারে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি? আম্মা জান বলেন, আমি ভাবছি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো? না, আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি। ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন, বিবির ঘরে। আমি তো শুইয়া পড়ছি এশার পর। নবীর অভ্যাস ছিল এশা পড়ে ঘুমায় যাইতেন, শুইয়া পড়তেন, কথা বলতেন না। এশার সাথে সাথে শুইয়া পড়তেন, কোনো কথা নাই, কিচ্ছু নাই, বয়ান নাই। আবার গভীরে দুইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন। আজকে নবী আমার থেকে ছুটি চাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোন বিবির ঘরে যাবে, আমি শুইয়া বললাম। আমার ঘরে তো বাতি লাগে না, রহমতের নবী তো বাতি। আমি চুপচাপ শুয়ে আছি, দেখি আমার নবী বাইরে যায় না কি করে। আমি দেখলাম আমার পার্শ্বে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল। রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন। আলহামদু সূরাটা পড়ছেন। নবীর তেলাওয়াত কত মজা! মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা, দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে। অন্য লোকেরা আইসা কয়, রে ও আবু জাহাল, তুমি তেলাওয়াত শুনো, মুহাম্মদের গালি দাও, আবার তেলাওয়াত শুনো কেন? ওর যতই গালি দে, ওর জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কারো কথা এত মজা পাই না। রহমতের নবী আম্মা জান বলেন, আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা। ভাবলাম নবী মনে হয় 2-4 পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন, কিন্তু না, দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন। সূরা বাকারা শেষ, রুকুর মধ্যে যাবেন, কিন্তু না,
নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন, এখনো প্রথম রাকাতে দাঁড়ানো। সূরা বাকারা শেষ, আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন। এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি, নবী হজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে এরপরে রুকুর মধ্যে চলে গেলেন, সেখানেও কান্না। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্নায় সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা হয় নাই। প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি। দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই। রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না কান্না কান্না। সিজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সিজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে। বেলাল আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিরে নবী। নবী কই? মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা দেন নাই, দ্বিতীয় রাকাতও পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করতেছেন। বেলাল আওয়াজ দিছে, ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সিজদায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন? নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী কোনদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই। আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী, এর পরে ওই দুঃখ নেয় নাই। দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশিক, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়। ও আশিক, তোমার অন্তরে কষ্ট লাগে না? ও আল্লাহ, 6 বছরে আপনার মাকে নিয়ে গেছি, আপনি এখন এতিম, আবার অসহায়। দুনিয়াতে আপনাকে কম কাঁদানো হয় নাই। 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানির লাইনও বন্ধ, খানাও বন্ধ। ও নবী, আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। আপনার উপরে এত অত্যাচার, দান দান শহীদ করলেন, ডানে বামে সব আপনার দুশ্মন। আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কাঁদাবো না। মাথা উঁচু করেন, কি চান বলেন, আমি দিয়ে দেই। আমার সব উম্মত আমি জান্নাতে চাই। আল্লাহ কয়, নবী যান, আপনি সব উম্মত গুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, তখন আপনি কি করবেন? নবী বলে, আমি তখন একটা একটা ধইরা জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড় করাবো, করাই আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আম্মা জানের জবাবে নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে কাউসারের পানি পান করাবো। এক পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। নবী লাইনে দাঁড় করায় উম্মত গুলোরে পানি পান করাবেন। হঠাৎ মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। নবী বলবেন ফেরেশতা উম্মত শেষ। কয় না, এখন আছে পর্দা। কেন? কয় এরা আপনার খাঁটি উম্মত না। এই উম্মত গুলো দাবি করতে আপনার উম্মত, কিন্তু দাড়ি রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, নিজেও পর্দা করে নাই, অন্যে পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, অন্যে জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই। আম্মা জান আয়েশা বলেন এই শুনে আপনি কি করবেন? নবী বলেন তখন আমি রাগান্বিত হয়ে যাব। আমি বলবো সুহকান সুহকালিমান গায়রা মিন বাদি, ওরে দূর হইয়া যা নিমো খারাপ উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। যখন নবী বলিয়া তারায় দিবে, হঠাৎ গায়েবে আওয়াজ আসবে, আল্লাহ বলবেন ও ফেরেশতা